নমস্কার বন্ধুরা, স্বাদের শহরের নতুন একটি শর্টস ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখুন আমি নিয়ে চলে এসেছি হেলাঞ্চার ডাল। এই হেলাঞ্চার শাকগুলো খেতে না বেশ তেতো হয়, কিন্তু ডালগুলো মোটেও তেতো হয় না। ডালের সাথে ডগার পাতাগুলো নিয়ে নিয়েছি, এই পাতাগুলো অতটা তেতো হয় না। এই ডালগুলোকে দেখুন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা সাদা সুতো দিয়ে হালকা করে বেঁধে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেব। আর আজ তৈরি করব হেলাঞ্চার ডাল দিয়ে আলু মাখা। এটা ভালোভাবে মাখলে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর ডালগুলোকে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম যাতে ভাতের মধ্যে ছড়িয়ে না যায়। দেখুন আলু সেদ্ধ আমি ভাতে আগেই দিয়ে দিয়েছি, আর ভাতটা ফুটে উঠতে শুরু করলেই ডালগুলোকেও সেদ্ধ দিয়ে দেবো। যতক্ষণে ভাতটা হবে ডালগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন আমি দুটো বড় মাপের আলু ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এই দুটো আলু আমার লাগবে না এখানে, তো আমি একটা গোটা আলু আর এই আলুটার অর্ধেক আলু নিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। বাকি এক্সট্রা আলুটা রেখে দেবো, এটা অন্য কিছুর মধ্যে ব্যবহার করা যাবে। আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে হেলাঞ্চার ডালগুলোকেও এই আলুর সাথে ভালোভাবে মেখে নেব। হেলাঞ্চার ডালগুলো যেহেতু কচি, তাই একটুখানি হাতে জোর দিয়ে মাখলেই ডালগুলো ভালোভাবে মাখা হয়ে যাবে, কিন্তু যদি ডালগুলো কচি না হয় তাহলে একটু সমস্যা হয়। নিয়ে নেব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চামচের থেকেও অল্প নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ইউজ করবেন। আর একটা শুকনো লঙ্কা সর্ষের তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। এটাকে লবণ দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নেব। লবণ দিয়ে লঙ্কাটাকে যদি মাখেন, লঙ্কাটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে গুঁড়িয়ে যায়। এরপর এই লবণ, লঙ্কা, তেল সব কিছু দিয়ে আলু আর হেলাঞ্চাটাকে ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে যাবে আলু হেলাঞ্চা মাখা। তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আর প্লিজ যাবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ইনস্টা থেকে দেখছেন তারা ফলো করে দেবেন।